নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ তেল ছাড়াই নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য একটা পাত্রের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম, আর ওই কাপ মেপেই হাফ কাপ টক দই দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, আর তার সাথে 2 চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণ প্রথমে মিশিয়ে নিতে হবে। প্রথমে জল দেওয়া যাবে না, সমস্ত উপকরণ টক দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাফ কাপ জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। আর এই হাফ কাপ জল একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। তেল ছাড়া এই নাস্তা রেসিপিটি বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারবেন। 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে অপর দিকে দেখুন, এখানে কিছু সবজি নিয়েছি। তার মধ্যে রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো এবার এক এক করে কেটে নেব। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও এর মধ্যে অ্যাড করতে পারেন। আমি এখানে এগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটিতেও কেটে নিতে পারেন। পেঁয়াজ দেখুন এইভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কুচি করে নিয়েছি, আর তার সাথে টমেটো এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তার সাথে ক্যাপসিকামও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তারপরে গাজর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটা ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যেই গ্রেট করে নিচ্ছি। সমস্ত উপকরণ কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর অপর দিকে দেখুন, সুজি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে সুজির থিকনেস দেখুন অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এর মধ্যে কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও 2 থেকে 3 চামচ মতো জল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সুজির মধ্যে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর তার মধ্যে 1 চামচ মতো জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ইনোও ব্যবহার করতে পারেন। এর থিকনেসটা দেখুন এমনই থাকবে। এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে একটা কেক টিন নিয়েছি, এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে এই নাস্তা রেসিপিটি কেক টিনের মধ্যে বানিয়ে নেব। আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো পাত্রের মধ্যেই বানিয়ে নিতে পারেন। সুজির মিশ্রণটি কেক টিনের মধ্যে দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। এরপর একটু ঝাঁকুনি দিয়ে দেব। আর অপর দিকে দেখুন, জল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। জল ফুটে এলেই এর মধ্যে রেডি করে রাখা কেক টিন বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র রয়েছে তার মধ্যে লবঙ্গ দিয়ে দেব। দিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটা হতে দেব। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি। ওপরটা দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর একটা টুথপিকের সাহায্যে এটা দেখে নিচ্ছি, টুথপিকের গায়ে কিছু লেগে নেই, তার মানে এটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এর 4 সাইডটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটা ডিমোল্ড করে নেব। তেল ছাড়া এই নাস্তা রেসিপিটি দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, তা আপনারা দেখে বুঝতেই পারছেন। তেল ছাড়া এই নাস্তা রেসিপিটির টেক্সচার কেমন তা আপনাদের কেটে দেখাচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।